ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামনেতে কইরো না কেউ ভুল। জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামনেতে কইরো না কেউ ভুল। জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকা খাতো হবে, 7 দিন পরে দোষ লাগবে না, কম কম করে হবে। 17 দিনে পেটে শেষ পোকা খাতো হবে, 7 দিন পরে দোষ লাগবে না, কম কম করে হবে। 90 দিনে হাড়গোড়ি সব, 90 দিনে হাড়গোড়ি সব আলাদা হয়ে রয়। জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হয়। কিনা বলে আমার মুসলমান বন্ধু, এই জন্য কবরের সালামি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর হুকুম যারা জানবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করবে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা করবে, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর যে সমস্ত হুকুম আছে যথাযথভাবে আদায় করবে, মানুষের হক নষ্ট করবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যুবক ভাইরা, বিশেষ করে আমি আপনাদেরকে বলি, খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। খবরদার, খবরদার, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য, ক্ষমা করে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা উসিলা করে আশা করতে থাকবেন। বান্দার জীবনের কোনো একটা ভালো কাজের উসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে কখনোই ক্ষমা করবেন না। একজন হলো যারা দুনিয়াতে শিরক করেছে, আল্লাহর কাছে তাদের ক্ষমা হবে না। নাম্বার 2, বান্দার হক যারা নষ্ট করবে, ওই বান্দা ক্ষমা করার আগ পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা হবে না। বলেন নাউযুবিল্লাহ। বান্দার হকের মধ্যে অন্যতম একটা হক হলো পিতামাতার হক। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে দেখবেন এমন অনেক সন্তান আছে, এমন অনেক যুবক আছে, নামাজ পড়ে, হুজুরদের সঙ্গে ভালো সম্পর্ক, ওলামায়ে কেরামদের সাথে মহব্বত করে, কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধ মা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, কিন্তু আল্লাহর সঙ্গে ভালো আচরণ করে না, রুক্ষ ভাষায় কথা বলে, এমন যুবক সমাজের মধ্যে আছে না?